আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমা নাই, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, এই গুনাহগার এই শুধু চাই। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবীরা জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় পৃথিবীরা জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পরে আল্লাহুম্মা আমিন। আর চারজন দিবেন, একটা গজল শোনাবো, দোয়া করে বিদায় হয়ে যাব। কি যেন নাম, দেখেন না না মেহনত আরো তো নাম আছে, দেখেন রফিকুদ্দিন না, 10টা নাম পূরণ করে দিতে গেছি, আমার তারা হলো না এখন। জনাব আপনি, জনাব রফিকুদ্দিন মিয়া সাহেব 500 টাকা। আয় আল্লাহ আমার চাচা দান কি কবুল মঞ্জুর করেন, আল্লাহ দান কুশলা করেন, দুনিয়াতে বানান ধনী পরকালে পান করেন, হাউজে কাউসারে পানি রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ চাচি বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন, সুখময় শান্তিময় জিন্দেগি যেমন করার তৌফিক দান করেন পড়ছি আমিন। 7জন দিছে না, 8 9 10 আর 3জন ভাই, আমি বিদেশি মুসাফির, নাম দিতে বলছি, আর 3জন নাম কি? মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম, আমার মামার নাম। মামা 500 টাকা, ঠিক আছে দিয়ে দিবেন কিন্তু ইনশাআল্লাহ তাড়াতাড়ি। জনাব রহিমউদ্দিন মামা 500 টাকা। কি করেন? মাশাআল্লাহ, আয় আল্লাহ ওনার দান কবুল মঞ্জুর করেন। আয় আল্লাহ আপনার এই প্রিয় বান্দা গরিব মানুষ, আল্লাহ মাদ্রাসার জন্য 500 টাকা দান করেছে। আয় আল্লাহ এই দানকে কবুল মঞ্জুর করেন, দানের ঘোষণার মধ্যে পৌঁছায় দেন, দানকে ওসিলা করে দুনিয়াতে বানায়েন ধনী, পরকালে পান করায়েন আল্লাহ হাউজে কাউসারের পানি। আমি বাংলাদেশি মেহমান, আর 2টা নাম পাইলে আমি ছেড়ে দিব, 2টা নাম, 2টা নাম। আচ্ছা, আর লাস্টে একটা নাম চাইবো 1000 টাকা। আজিজ হুজুরকে নিয়ে আসেন, 1000 টাকা একজন দিব, সবাই নিয়ে দোয়া করে দিতে দেব। তৈবুর রহমান না, 9 নম্বরে। আয় আল্লাহ আপনার প্রিয় বান্দা জনাব তৈবুর রহমান 500 টাকা। আয় আল্লাহ দানকে কবুল মঞ্জুর করেন, আল্লাহ তৈবুর ভাই দানকে কবুল মঞ্জুর করেন। তৈবুর ভাই কে আপনি? বিয়ে করছেন? হ্যাঁ জি না। আয় আল্লাহ আমার ভাই তৈবুর রহমান ভাইকে সুন্দরী একটা বিবির ব্যবস্থা করে দেন, আল্লাহ সুন্দরী বউর ব্যবস্থা করে দেন।
রব্বুল আলামিন দুনিয়াতে বানায় ধনী, পরকালে পান করায় আল্লাহ হাউজে কাউসারের পানি। আয় আল্লাহ, যে কাজকর্ম করে কাজে বরকত দান করেন আল্লাহ, হায়াত রিজিকের মধ্যে বারাকা দান করেন আল্লাহ, চেহারার সৌন্দর্যতা বাড়ায় দেন আল্লাহ, সকল প্রকার আয় আল্লাহ খারাপ কাজ থেকে হেফাজত করেন আল্লাহ। নাম্বার 10, একটা নাম, আমি মুসাফির মানুষ, একটা নাম লাস্ট দোয়া করে দিয়ে চলে যাবো, গজল বলবো একটা, তারপরে দোয়া করে দিয়ে চলে যাবো। কে আছেন? তিলকা শারাতুন কামিলা, 10-এর মধ্যে রয়েছে এই বরকত আর পূর্ণতা। ছেড়ে দিব আপনাদেরকে, আপনারা তো রাত আমি এনে বিয়ান থাকি বুয়া তুলা করলাম তুলা মারতে হোক। আচ্ছা, নাম কি? নাম কি আপনার? আসলে আর লাগবে না, ইসলামউদ্দিন সাহেব। আর আজিজুল হককে ডাক দিন না, এসে বসে দোয়া করবেন। আচ্ছা, আজিজুর রহমান, আপনার নাম কি? ইসলামউদ্দিন। মাশাআল্লাহ, নাম যেমন সুন্দর, কাজটাও আল্লাহর কাছে একমাত্র মনোনীত আর গ্রহণযোগ্য ধর্মের নাম হচ্ছে ইসলাম, ঠিক কিনা? ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম বখা কুরআন, কালামুল্লাহ বসনো কদিমাসি কদিমাসি নইনো। আয় আল্লাহ, আপনার প্রিয় বান্দা নামটা যেমন সুন্দর, জনাব ইসলামউদ্দিন সাহেব 500 টাকা দিয়েছে, দান কবুল মঞ্জুর করেন। দানের খবর শোনার মদিনে পৌঁছায় দেন আল্লাহ, দান কেউ সেরা করে দুনিয়াতে বানায়েন ধনী। আয় আল্লাহ, পরকালে পান করায়েন আল্লাহ হাউজে কাউসারের পানি। এই 11টা বেজে গেছে, 1 মিনিট বাকি আছে। যাই হোক, আপনারা যারা দান করেছেন আমি দোয়া করে দিচ্ছি। হ্যাঁ ইনশাআল্লাহ, আমি একটা গজল শোনাই দিচ্ছি ইউটিউবার ভাইদের জন্য। হ্যাঁ, আমার বন্ধু তাসিফ যে গজলটা বেশি বলে। পয়সা নাচ পড়েন না? তাই নাকি? কয়টা লাস্ট টাইম করে বন্ধ আছে? কি বলেন? আই হাই, এটা কোনো কথা? আমার আগে বলবেন না, আমি তো ভাবছি আজানের কথা যখন আমার বলছে আমি ভাবছি মানে আমি আজান দিতাম। ঈশা ঈশা ঈশা। আচ্ছা, আমি ছেড়ে দিচ্ছি, এক গজল বলবো, 3 মিনিট লাগবে, দোয়া করবো 5 মিনিট শেষে, আর 10 মিনিটের মধ্যে শেষ হবে। দাঁড়ান, একটু গলাটা বের করে নিচ্ছি। হ্যাঁ আসতে ভাই, আওয়াজ করে। আপনাদের এদিকের মানুষ যে এত তাড়াতাড়ি চলে যায় আমি তো জানতাম না। আমি জানি যে অন্তত পক্ষে 12টা পর্যন্ত সবাই ওয়াজ শুনবে। নবীজিরে আমরা কি কেউ স্বপ্নে দেখছি? কথা বলে দেখছি? দেখার ইচ্ছা আছে তো? আছে আছে। তাহলে মোহাব্বতে আমার সাথে একটা কলি বলবেন, সেটা হচ্ছে তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। এটা আমি প্রথমবার যখন বলবো তখন বলবেন, এর পরের বার থেকে এটা বলবেন। আমরা রসুলকে স্বপ্নে দেখার উদ্দেশ্যে, রসুলের আশায়, রসুলের দিদার পাওয়ার, রসুলের সাক্ষাৎ পাওয়ার আশায় আমরা রসুলের শান এই নাতটি পাঠ করছি। আল্লাহ তাআলা যেন এই নাতের মহাব্বতে রসুলের দিদার আমাদের নসিব করেন, আমরা বলছি আমিন। তুমি আছো হৃদয়ের গভীরে, আমার বন্ধু জুবাইর আহমদ তাশরিফি গজলটা প্রায় জায়গায় বলে, আমিও এটা প্রায় জায়গায় শুনাই, যেন মানুষের মনে রসুলের ভালোবাসা বেশি করে জাগে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে।
দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীথের সে প্রাণীরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি, ঠিক কিনা? যতবার তোমারে খুঁজেছি, 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 কোরআনের পথ তত বুঝেছি। হে রাসূল নবীজি, তোমার পাঠানো ঠিকানা পড়ে, তোমার পাঠানো ঠিকানা পড়ে, কোরআনের পথে মোরা চলেছি। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, 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 তবু আছো স্মরণে অমলিন। তোমায় ভুলে যদি যাই গো কবু, সে হবে আমারই পরাজয়। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। সে রাসূলের মহব্বত আর ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে আমাদের হৃদয়টাকে আল্লাহ ভরপুর করে দেন। আমরা করছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাদ্রাসার সম্মানিত আজিজুর রহমান সাহেব, উনি কি পরিচালক? আসসালামু আলাইকুম ভাই, বসেন না, আপনি কো এদিকে আসেন। একবার দেখলাম আপনি ছাড়া এই মঞ্চটা খালি খালি লাগে। দেখেন, আমি আসলে এশার নামাজ নাকি হয় না, কিছু বলবেন না? বলেন যে আপনারা অনেক রাত পর্যন্ত শুনেছেন। আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গগণ, রাইতো অনেক রাইত হয়ে গেছে গিয়া, আর দীর্ঘ সময় আপনারা বহুত ধৈর্য শক্তি ধরিয়া আমরা বাংলাদেশের আমন্ত্রিত অতিথি হযরত মাওলানা মুফতি রমজান আল জামি তার আলোচনা শুনছেন, নিশ্চয় ভালো লাগছে। গতিকে আপনারা বইছেন, বহু ধৈর্য ধরিয়া বইছেন। আমিও একা মানুষ, লগে আছেন একজন, কিন্তু আবার পুরা সিনিয়র হয়েছেন না, গতিকে সব জিনিসের দৌড়ানি লাগে। আপনারা খেদমত পুরাপুরি ভাবে আমিও করতাম পারছি না, যেহেতু যতটুকু করার কথা অতটুকু আমি করতাম পারছি না। আর আমার উপরে
আপনারা মন ধরবানা, কোনো সময় বেয়াদবি হয়েছে। আর আমরার যে বর্তমানে অতিথি বুয়াত বাংলাদেশি, তাই আমরা অনেক অপেক্ষাত আসলাম, কিন্তু সময় মতো গাড়ির কারণে এইদিকে আপনার ট্রেনের তার অসুবিধার কারণে আরো তোলা লেট হয়েছে। গতিকে আমার ইচ্ছা আসলো তানে 7টা উঠাইবার লাগিয়া, কিন্তু পারা গেছে না আপনার গাড়ির অসুবিধার কারণে গিয়া, তাহলে লেট হয়ে গেছে গিয়া। আর আমরা রিভাইগুর যে বয়ানকল চলে বা আমরার প্রোগ্রাম চলে, বাংলাদেশ তো প্রায় রাত সারা রাইতে চলে, কিন্তু আমরা তো এটা জায়গাত রাত 10টা পর্যন্ত, হাইয়েস্ট 10টা পর্যন্ত চলে। এরপরে গিয়া মহফিল বন্ধ হয়ে যায়, মানুষও যায়নি গিয়া। এই কারণে আমিও দেখছি যে হজরত মৌলানা সালেহ আহমদ সাহেব থাকতে সময় প্রায় প্যান্ডেলের ভিতর পুরা ভরা আসলাম। আমার ইচ্ছা আসলো ওই সময় কারো যদি থানে পাইলে তামতে আমরা যারা আসলাম আমার জায়গায় জায়গায় বই গেলাম। আর কিছু মানুষ বাড়িতে গিয়াম আর ঘুরিয়া শরীরের মধ্যে বুড়াও লাগি গেছে, হয়তো আইসেন না। যাই হোক, আল্লাহর হুকুম, তাই নিকানোর মধ্যে আইসুন, আমরা শুক্রিয়া আদায় করি। আর ইলা হয় বেজান বাংলাদেশের নাম দেওয়া হয়, পরে গিয়া আইতে পারেন না, সেও আইসুন না। কিন্তু আমি ওখানের উপরেও শুক্রিয়া আদায় করি তাই যে যেহেতু আমরা প্রোগ্রাম রাখি আইয়া পৌঁছিছেন, আমরা হাজিরি দিছেন, গতিকে এইটার উপরে আমরা শুক্রিয়া আদায় করি। আমার ভাই হল, বুজুর্গ হল, আজকে গতকাল থেকে প্রায় প্রোগ্রাম চলে 10টার থেকে লইয়া এখন রাত 11টা 9 মিনিট হয়ে আছে। আমি আবারও আপনারা গেছে জি আপনারা দেখবেন না, আমারও দাওয়াত আছে, আপনারা দেবেন ইনশাআল্লাহ। আমি আপনারা গেছে আরজ করি আর যে ধৈর্য শক্তি ধরিয়া আপনারা বইছেন, আর খাস করি মাদ্রাসার লাগি দোয়া করবা। আর যারা অতিথি সকল আইছেন এরার লাগিয়ে দোয়া করবা, আল্লাহ যারা নেক হায়াত দান করতো। আর এই মাদ্রাসার মধ্যে যারা সহযোগিতা হাত দিয়া, মুখ দিয়া, টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করছেন, আল্লাহ এই তারা মেহনতের কবুল আর মঞ্জুর করুক, হোক আল্লাহুম্মা আমিন। দেখো আমার ভাই হল, বুজুর্গ হল, এই মহফিল বানাইতে গিয়া অনেক পরিশ্রম করা লাগছে, অনেক সাহায্য করছেন। আপনার রাইতে নিচায়ও, আপনার দাওয়াতর বেলায়ও অনেক ভাই হল দেখাইছি বহুত কষ্ট করছেন। এই হ্যান্ডেল বানাইতেও আপনার তারার খাস কাম ছাড়িয়া এই দিনের খাতিরে ইয়া করছেন। গতিকে তারারও খেদমত আমি করতাম পারছি না, আমার উপরে নারাজ হইবা না। আর খাস করিয়া মাদ্রাসার লাগি দোয়া করবা। আর আগামী বছর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা হায়াতে রাখেন, কারণ হইল গিয়া হয়তো আমরার মধ্যে অনেক তাহমো, অনেক যাইতামগি বাড়ি দুনিয়ায় ছাড়িয়া। গত বছরের আমরা অতিথি একজন এই বছর আপনার তাই কবরের মধ্যে গেছেন গিয়া। ওটার লাগিয়া আগামী বছর যদি আল্লাহর হুকুম হয়, তাহলে আমরা আলোচনা, আমরার মহফিল আগামী বছর আবার ইনশাআল্লাহ আল্লাহ যদি করায় আরো সুন্দর মতো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার মাদ্রাসার হুসাইন আহমদ সাহেব থোড়া আবার সামনে আইবা। কিছু বলবেন, কিছু বলবেন, ওগুলো খুলে দিও।